হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব যে আমরা তো ফেসবুক সবাই পেজ বানিয়ে নিয়েছি এবং আমাদের ভিডিও ভাইরাল হয় না। কিন্তু আমাদের ভিডিও ভাইরালের মূল কারণ হচ্ছে আমাদের কিন্তু এসইও করা। আমরা তো ফেসবুকে পেজ বানিয়ে নিয়েছি, তারপর আমরা ভিডিও আপলোড করি, কিন্তু ঠিকভাবে ভিডিও আপলোড না করায় আমাদের কিন্তু ভিডিও ভাইরাল হয় না। এসইও করতে পারি না, ঠিকমতো ভিডিও আপলোড করতে পারি না। কোথা থেকে আমাদের ভিডিও আপলোড করতে হয়, কিভাবে আপলোড করতে হয়, সেইগুলো আমাদের জানা নেই, সঠিকভাবে করতে পারি না। এই জন্য আমাদের ভিডিও ভাইরাল যায় না। আমরা কি করি, ডাইরেক্ট ফেসবুক অ্যাপ্লিকেশনে আসি, তারপর ডাইরেক্ট আমরা ভিডিও আপলোড করে ছেড়ে দিই। এই জন্য আমাদের এই ভুলটার কারণে কিন্তু আমাদের অনেকের ভিডিও ভাইরাল হয় না। আপনারা সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করবেন ফেসবুকে, সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। যেমন টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল কিভাবে লাগাবেন, কিভাবে ট্যাগ লাগাবেন, ডেসক্রিপশন লাগাবেন, এই সবগুলি আপনার কাছে তুলে ধরবো। তো চলো আমরা এখন ভিডিওটা শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন এরকম নতুন নতুন নলেজেবল ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হবে, ক্রোম ব্রাউজার। তো সবথেকে প্রথম আপনার যে মোবাইলে ক্রোম ব্রাউজারটা আছে ওইটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ বোতামে দেখতে পাবেন, এখানে ক্রিয়েটর স্টুডিও লিখবেন। ক্রিয়েটর স্টুডিও লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ দেওয়ার পর আপনারা কয়েকটি সাইট পেয়ে যাবেন। সবথেকে যে প্রথম সাইটটি ক্রিয়েটর স্টুডিও দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনার মোবাইলের যে ডেস্কটপ সাইট সেটা কিন্তু অন করে নেবেন। তো আমার মোবাইলের ডেস্কটপ সাইটটা আমি অন করে নিচ্ছি। ডেস্কটপ সাইটটা অন করার পর এরকম কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সবথেকে প্রথমে যে আপনাদের কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট পোস্ট। এই ক্রিয়েট পোস্টে আপনারা ক্লিক করবেন। তো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এরকম আপনারা দেখতে পাবেন। তো এরকম দেখার পর আপনারা যে এখানে 2 নম্বর যে অপশানটি পাবেন, অ্যাড ভিডিও। আমরা কিন্তু ভিডিও আপলোড করব, তো এখানে আমরা অ্যাড ভিডিও পর ক্লিক করব। তো অ্যাড ভিডিও পর ক্লিক করছি। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেটা আপলোড ফ্রম ডেস্কটপ, যে উপরে যে অপশানটা আছে আপলোড ফ্রম ডেস্কটপ, এখানে আপনারা ক্লিক করবেন। আপলোড ফ্রম ডেস্কটপ পর ক্লিক করবেন। তো আমি এখন আপলোড ফর ডেস্কটপ পর ক্লিক করে দিয়েছি। এরপর আমি কিন্তু গ্যালারিতে চলে যাব। আপনি গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেটা কিন্তু ক্লিক করবেন। তো সেটা আমি বেছে নিলাম। আমার কিন্তু ভিডিওটা আপলোড আছে এখানে। তো আপলোড হওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে, তারপর ভিডিও টাইটেল নিচে আপনারা দেখতে পাবেন ভিডিও টাইটেল। এখানে কিন্তু আপনার ভিডিওর যে আপনি টাইটেল রাখতে চান সেই টাইটেলটা কিন্তু আপনাকে লিখতে হবে। তো এখানে আপনারা ক্লিক করেন ভিডিও টাইটেলে। ভিডিও টাইটেলে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার যে রিলেটেড ভিডিও সেই হিসাবে কিন্তু আপনারা টাইটেল লিখবেন। তার ব্লগ ভিডিও, এই জন্য আমি এখন আমার টাইটেল লিখে নিয়েছি। এরপর আমাকে ডিসক্রিপশনটা কিন্তু লিখতে হবে, সাজাতে হবে। তো সবথেকে প্রথমে যে ডিসক্রিপশনের কাজ হবে, আপনারা টাইটেলটা কপি করবেন। এখানে টাইটেলটা কপি করার পর আপনারা ডিসক্রিপশনে পেস্ট করবেন সবথেকে প্রথমে। তো এখানে পেস্ট করার পর এবারটি কিন্তু আপনার যেটা করতে হবে, আপনাকে কিন্তু এখানে লিখতে হবে আপনার ভিডিও রিলেটেড, মানে ভিডিও আপনি কি সম্পর্কে ভিডিও বানিয়েছেন সেই ভিডিও সম্পর্কে আপনারা 2-4 লাইন লিখতে পারেন। তো এরকমভাবে আপনাদেরকে লিখতে হবে যে প্রথমে আপনারা ভিডিও টাইটেল লিখবেন, তারপর নিজের সম্বন্ধে কিছু লিখবেন। যেমন আমি লিখেছি, হাই, আই এম অজিত, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। নিজের চ্যানেলের নামটা লিখবেন। তারপর অ্যাবাউট দিস ভিডিও লেখা আছে, এখানে অ্যাবাউট দিস ভিডিও সম্পর্কে 2-4 লাইন লিখবেন। তারপর নিচে কিন্তু আওয়ার সাম আদার ভিডিও, আপনার যে আরও কিন্তু যে ভিডিওগুলো আপনি ছাড়েছেন যে ভিডিওটা, তার লিঙ্ক দিতে পারেন এখানে। তারপর অ্যাবাউট দিস চ্যানেল, আপনার চ্যানেল সম্পর্কে কিছু বলতে পারেন। এখানে চ্যানেল সম্পর্কে 2-4 লাইন লিখবেন। তারপর লিখবেন আওয়ার সোশ্যাল লিঙ্ক, আপনার যে সোশ্যাল লিঙ্ক আছে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, সেইগুলির লিঙ্কটা কিন্তু দিবেন। আর সব দিকে যে লাস্টে আছে ট্যাগ, আপনি যে ডিসক্রিপশনে ট্যাগ ব্যবহার করেন সেই ট্যাগ দিবেন। যেমন আমি ছোটো এখন ট্যাগ লিখছি, আমি কিন্তু ট্যাগগুলি লিখে রেখেছি আগের থেকেই, যাতে আমার টাইমটুকু ভিডিও করার সময় বাঁচে। দেখতে পাচ্ছেন আমি ট্যাগগুলি লিখে রেখেছি। এবারে এখান থেকে আমি কপি করলেই আর ডাইরেক্ট কিন্তু আমি ডিসক্রিপশনে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিচ্ছি। এই যে আমার ডিসক্রিপশনে এখন পেস্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আমার
ডিসক্রিপশনে আমি এই ট্যাগগুলি ব্যবহার করেছি। ডেসক্রিপশনে ট্যাগ ব্যবহার করার পর আপনারা নিচে আসবেন, নিচে আপনারা থাম্বনেল অপশন পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা থাম্বনেল এখান থেকে যতগুলো আপনার থাম্বনেল এখানে দেখাচ্ছে এইগুলির মধ্যে যে কোনো একটা থাম্বনেল সেট করতে পারেন, বা আপনি যদি আগের থেকে থাম্বনেল বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপলোড ইমেজ পর ক্লিক করবেন আপনার। তো আমি আপলোড ইমেজ পর ক্লিক করব, তারপর এখানে লেখা আছে আপলোড ইমেজ, এখানে আমি ক্লিক করব এবং আমি যে থাম্বনেলটা বানিয়ে রেখেছি সেই থাম্বনেলটা আমি এখন সিলেক্ট করব। আমি কিন্তু থাম্বনেলটাও লাগিয়ে নিয়েছি। আর যদি এটা চেঞ্জ করতে চান তো এখান থেকে চেঞ্জ ইমেজ পর ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারেন। তো সিমোরে আমি ক্লিক করলি, সিমোরে ক্লিক করার পরে ট্যাগ অ্যান্ড সেলিব্রেটর এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করতে এখানে একটা অপশান দেখতে পাবেন, এটা কিন্তু আপনারা অন করে দেবেন। এটা অন করলে কেউ যাতে আপনারা ট্যাগ এখানে লাগাতে পারবেন ভিডিওতে ট্যাগ। তো এখানে আপনার ট্যাগ লাগাতে পারেন। তো এরকমভাবে আপনারা কিন্তু ট্যাগ লিখতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ভিডিও সম্পর্কে যে আমার ভিডিও আপনার যে ভিডিও রিলেটেড সেই সম্পর্কে কিন্তু আপনারা ট্যাগ ব্যবহার করবেন। 3-4টা ট্যাগ এখানে ব্যবহার করেছি। তো এরকম ট্যাগ ব্যবহার করার পর আপনারা এখানে টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেল আর ট্যাগ ব্যবহার করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। সবদিকে নিচে যে নেক্সট আছে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট পরে ক্লিক করতেই উপরে দেখতে পাবেন ক্যাপশন। তো এটা কোনো করার দরকার নেই, আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন এবং দেখবেন নেক্সট আছে, সরাসরি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে অনেকগুলি আপনারা অপশান দেখতে পাবেন। তো এখানে আপনারা কোনো কিছু করার দরকার নেই, এলা যদি পারেন তো এলা করতে পারেন, কিন্তু আমি বলবো এলা না করলে ঠিক আছে, না করার দরকার নেই। এখানে সব দিকে এখানে তাকাবেন পাবলিক, এখানে আপনার অলরেডি পাবলিকই থাকবে, যদি না থাকে তো আপনার পাবলিক করে নেবেন আর শেয়ারে ক্লিক করবেন। ভিডিওটা চেকিং হচ্ছে এই জন্য এখন পাবলিক হয়নি। চেকিং হওয়ার পর এখানে শেয়ারে ক্লিক করলে আমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। এই ছিল আমার কাছে আজকের ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন এরকম নলেজের ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য।